আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 3B এর টাইপ 4 ভিত্তিক কিছু ম্যাথ সলভ করে দেব। আমরা যে দেখতে দেখতে টাইপ 4-এ তোমরা চলে এসেছি। তো আজকে যারা আমাদের ভিডিওটি দেখছো তাদের প্রতি অনুরোধ রইল, তারা এই চ্যাপ্টার 3B এর পূর্বে যে আমরা ভিডিওগুলো দিয়েছি সেইগুলো সিরিয়াল আকারে দেখা। এই সিরিয়াল আকারে তুমি যদি ভিডিওগুলো দেখো তাহলে অন্তরীকরণের একদম ভেতরে তুমি ঢুকতে পারবে এবং অন্তরীকরণকে খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আমরা যে টাইপ 4-এ এসেছি। এক্সাম্পল 28 থেকে একটি ম্যাথ উঠায় নিয়েছি। y ইকুয়াল cos ইনভার্স 1 - 2x স্কয়ারের dy dx যে নির্ণয় করো। ঠিক আছে, এটা আমাদের মেজরদের 13 সালে এসেছিল। তো আমরা টাইপ 4-এ যেভাবে ম্যাথগুলো সলভ করব সেটা যে আমাদের কস বা যে কোনো কস সাইন বা ট্যান এইগুলো ত্রিকোণমিতিক মান দিয়ে একটা মান দেওয়া থাকবে বা একটা সমীকরণ দেওয়া থাকবে। সেই সমীকরণগুলোকে আমাদের ধরে নিতে হবে, যে কোনো সূত্রে একটা ফেলার চেষ্টা করতে হবে, কারণ একে তুমি সরাসরি অন্তরীকরণ করে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে পারবা না, বা তোমার অনেক জটিল হবে। তো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে y ইকুয়াল এই cos ইনভার্স y ইকুয়াল cos ইনভার্স 1 - 2 x স্কয়ার। ঠিক আছে, এই এক্সটাকে আমরা ধরে নেব। দেখো, cos ইনভার্স এই 1 - 2 আর এক্স এর পরিবর্তে আমরা একটা সংখ্যা ধরে নেব। সেটা দেখো, ধরি x সমান সাইন থেটা। এক্স সমান, এখন প্রশ্ন আমরা x সমান সাইন থেটা ধরবো কেন? আমাদের এটা সূত্রে ফেলার জন্য আমাদেরকে x সমান সাইন থেটা ধরতে হবে। তাহলে তুমি থেটার মানটা যদি বের করো তাহলে কি হবে? সাইন ইনভার্স এক্স, এই সাইনটা থেটার সাথে গুণ আকার আছে, এপারে আসলে ভাগ হয়ে যাবে, তাই সাইন ইনভার্স আর এক্সটা থেকে গেল। তাহলে দেখো, আমরা এক্স সমান ধরেছি কি সাইন থেটা। তাহলে 1 - 2টা থেকে গেল, এক্স এর পরিবর্তে আমরা বসাবো কি সাইন থেটা। আর এক্স এর উপর যেহেতু স্কোয়ার আছে তাই সাইনের ওপর স্কোয়ার হবে। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা এরপরে উপর থেকে লেখা শুরু করব। আর এই আমরা টাইপ 4-এ যে ম্যাথগুলো লিখেছি সেইগুলো ম্যাথে তোমাকে প্রতিটা ম্যাথে ধরতে হবে। ঠিক আছে, সূত্রে ফেলার জন্য। এখন দেখো, এই cos ইনভার্স এই 1 - 2 সাইন স্কয়ার থেটা সমান আমরা লিখতে পারি cos 2 থেটা। এটা কিভাবে লিখতে পারবো? দেখো, আমাদের একটি সূত্র জানা আছে, তোমার ত্রিকোণমিতিতে 1 - 2 সাইন স্কয়ার থেটা সমান কত? cos 2 থেটা। cos 2 থেটা, এটা তৃতীয় বন্ধনী দ্বারা তোমরা লিখে দিবা। ঠিক আছে, তাহলে 1 - 2 সাইন স্কয়ার থেটা সমান কি? cos 2 থেটা। তাই আমরা এই 1 - 2 সাইন স্কয়ার থেটার পরিবর্তে cos 2 থেটা বসাই দিলাম। এবার দেখো, এই cos আর এই cos ইনভার্স আর cos কি হয়? কাটাকাটি হয়, তাহলে এখানে থাকলো কত? 2 থেটা। আমাদের মূল যে সমীকরণটা দেওয়া ছিল সেটা কি x চলক দিয়ে। তাহলে এখানে আমাদের যেহেতু থেটা চলে এসেছে, তাহলে থেটার মান কিন্তু আমরা আগে বের করে রেখেছি। এখানে আমাদের দেখো, যে যখন আমরা ধরেছিলাম তখন x সমান সাইন থেটা কিন্তু ধরেছিলাম। তো থেটার মান আমরা এই কারণে বের করে রেখেছিলাম, কারণ এখানে আমাদের থেটার মানটা প্রয়োজন হবে তাই। ঠিক আছে, তুমি এখানে চাইলে বের করতে পারো, চাইলে এখানেও বের করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এখানেই, আমরা সাধারণত যেখানে ধরবো সেখানে বের করে রেখে দেবো, তাহলে আমাদের ঝামেলা হবে না। তাহলে 2 থেটার মান কত? সাইন ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এই অংশটুকু আমাদের কিসের মান? এই অংশটুকু আমাদের
ওয়াই এর মান থাকলো। এইবার আমরা এই হচ্ছে অংশটুকুকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখন আমরা লিখব এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে আমাকে বলো তো। ওয়াই কে অন্তরীকরণ করলে হয়, আমরা জানি সারা জীবন ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এবার দেখো 2 সাইন ইনভার্স এক্স। আমি এর পূর্বের ক্লাসগুলোতেও তোমাদের বারবার বলেছিলাম যে এক্স চলকযুক্ত সমীকরণে এক্স ছাড়া বাকি যা থাকবে সবই হবে ধ্রুবক আর এক্সটা হবে চলক। তাহলে এখানে দেখো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, তাহলে এটা কি চলক। আর আমাদের সাইন ইনভার্স এক্স এর কি আছে, সূত্র আছে। আর এই 2টা হচ্ছে কি ধ্রুবক। এবার তুমি আমাকে বলো যে চলকের সাথে ধ্রুবক যদি গুণ আকারে থাকে, চলকের সাথে ধ্রুবক যদি গুণ আকারে থাকে অন্তরীকরণের ক্ষেত্রে, তাহলে ধ্রুবকটা আগে বসে যায়। তাহলে এখানে 2টা হচ্ছে ধ্রুবক, তাই 2টা আগে বসে যাবে। এটা আমরা বেসিক ক্লাসে অত্যন্ত ভালোভাবে আলোচনা করেছি। এবার সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কত হবে বলো তো। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হবে 1/√1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটা কিন্তু একদম হুবহু মুখস্থ করতে হবে তোমাকে। সূত্র মুখস্থ ছাড়া কোনো অপশান অন্তরীকরণের ক্ষেত্রে বিশেষ করে ভালো করার এছাড়া কোনো উপায় নাই। তোমাকে অবশ্যই সূত্র মুখস্থ করতেই হবে। ঠিক আছে, তো সাইন ইনভার্স এক্স এর আমরা অন্তরীকরণ জানি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি এখানে হচ্ছে দিয়ে দিতে পারো সাইড নোটে, যেহেতু ডিডিএক্স সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/√1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এইবার হচ্ছে দেখো আমাদের অ্যান্সার হয়ে গেছে প্রায়। এখন শুধু আমরা হচ্ছে একটু কাজ করতে পারি, একটু হচ্ছে সাজাতে পারি। সেটা হচ্ছে যে এই 2টাকে হচ্ছে উপরে লিখবো, 2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 2 হয়। আর এই নিচে হচ্ছে কত থাকলো, √1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এই ডিওয়াই হচ্ছে কত, ডিএক্স এর মান। অতএব এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 28 নাম্বার থেকে আরো একটি ম্যাথ হচ্ছে সলভ করে দেব। তো চলো আমরা সেই ম্যাথটা দেখি। তো এইবার হচ্ছে দেখো আমরা 28-এর 4 নাম্বার থেকে একটি ম্যাথ হচ্ছে উঠাই নিয়েছি। y ইকুয়াল সাইন ইনভার্স ইন্টু হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর ডিওয়াই ডিএক্স হচ্ছে তোমাকে নির্ণয় করতে হবে। এই হচ্ছে ম্যাথটা মেজরদের 17 সালে এসেছিল। তো একটা তোমার হচ্ছে মোটামুটি লেভেলের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। তো চলো এই ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করি। এখানে দিয়ে আমরা লিখতে পারি, এখানে হচ্ছে কি y ইকুয়াল সাইন ইনভার্স 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমরা টাইপ 4-এ, আমি তোমাদের এর পূর্বের ম্যাথে বললাম যে টাইপ 4-এ আমাদের ধরতে হবে। ঠিক আছে, ধরা ছাড়া তোমার এই টাইপে ম্যাথ সলভ করা যাবে না। এখন দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখি y ইকুয়াল সাইন ইনভার্স, আমরা লিখবো 1 মাইনাস হচ্ছে tan স্কোয়ার। আমরা হচ্ছে আগে ধরে নিই। ঠিক আছে, আমি এটা লেখার আগে ধরে নিই। আমরা হচ্ছে ধরে নিব, ধরি হচ্ছে যে x সমান হচ্ছে tan থিটা। x সমান যদি tan থিটা হয়, তাহলে থিটা এর মানটা আমরা আগেই বের করে রেখে দেবো। তাহলে থিটার মানটা তুমি যদি বের করো, থিটা ইকুয়াল, থিটা আর tan কি আছে, গুণ আকারে আছে। তাহলে এক্স এর দিকে চলে আসলে tan ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স হয়ে গেল, ভাগ হয়ে গেল, কারণ থিটার সাথে গুণ আকারে আছে। আর এই যে এক্সট্রা হচ্ছে বসায় দিলাম। আপাতত আমাদের হচ্ছে এটা মানটা লাগবে, কিন্তু পরে লাগবে। আমরা আগে হচ্ছে বের করে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর পরিবর্তে ধরেছি আমরা কত, tan থিটা। এক্স এর পরিবর্তে কি ধরেছি, tan থিটা। তাহলে এক্স এর জায়গায় বসায় দিলাম এই যে tan থিটা। ঠিক আছে, ডিভাইডেড বাই, দেখো এখানে তুমি এক্স এর জায়গায় কিন্তু বসিয়েছো tan থিটা, কিন্তু এক্স এর উপর স্কোয়ার আছে, তাহলে tan এর উপরও স্কোয়ার হবে। ঠিক আছে, আরেকটি বিষয় দেখো, থিটার ক্ষেত্রে থিটার সাথে আলাদা করে কিন্তু স্কোয়ার তুমি দিতে পারবা না। ঠিক আছে, এটা কিন্তু নিয়ম নাই। যেমন দেখাই তোমাকে, এই যে tan স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে
টেন থেটা, টেন থেটা, এই যে পুরোটার উপর তোমাকে স্কোয়ার দিতে হবে। এইটা সমান এইটা লেখা যায়, এইটা সমান এইটা লেখা যায় কেন? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। তুমি এটার পরিবর্তে এটা লিখতে পারবা, এটার পরিবর্তে এটা লিখতে পারবা। এখন দেখো একটি বিষয়, যে এক্স স্কোয়ার, এক্স এর পরিবর্তে লিখেছি আমি টেন থেটা। এখন তোমার এরকম প্রশ্ন আসতে পারে যে আমি টেন স্কোয়ার থেটা না লিখে পুরোটার উপর স্কোয়ার দিব, তাতে কোনো সমস্যা নেই, একই কথা। হ্যাঁ, কারণ থেটার উপরে আলাদা করে স্কোয়ার হয় না, ঠিক আছে? আমরা হচ্ছে হয় টেনের উপর স্কোয়ার দিই বা এই পুরোটার উপরে তুমি হচ্ছে স্কোয়ার দিতে পারো, একই কথা এটা কিন্তু, ঠিক আছে? এইবার হচ্ছে দেখো, তাহলে আমরা এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ারের পরিবর্তে টেন স্কোয়ার থেটা লিখলাম। এবার ওয়ানটা হচ্ছে থেকে গেল, ওয়ানটা থেকে গেল, প্লাস থেকে গেল, এক্স আছে, আবার এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এর পরিবর্তে আমরা বসাবো কত? টেন, টেন থেটা। এবার এক্স এর উপর যেহেতু স্কোয়ার আছে, তাও এই টেন স্কোয়ার উপরে আমরা স্কোয়ার হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এখানে যা শুধু আমাদের এক্স এর পরিবর্তে টেন থেটা ধরতে হবে। হ্যাঁ, এটাই শুধু তোমাকে মনে রাখতে হবে যে কোন আমাদের কোনটাতে কি হচ্ছে ধরতে হবে, তোমাকে একটা তোমার হচ্ছে মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে মনে রাখবো? এইগুলো ম্যাথ প্র্যাকটিস করে তোমাকে হচ্ছে মনে রাখতে হবে। এর পূর্বে যারা ম্যাথ এগুলো প্র্যাকটিস করে এসেছে তাদেরকেও, বা তোমার পূর্বে যারা পরীক্ষা দিয়ে এসেছে তাদেরকেও কিন্তু এই প্র্যাকটিস করে করে তোমার মুখস্থ করতে হয়েছে, ঠিক আছে? তো এখানে তোমার হচ্ছে যে আলাদা কোনো ট্রিক্স নাই যে আমি এভাবে দেখে বুঝতে পারবো যে তোমার হচ্ছে কোনটাতে কোনটা ধরতে হবে। তোমাকে সূত্র মাথায় রাখতে হবে, সূত্র মাথায় রেখে তোমাকে হচ্ছে যে আইডিয়া করে তখন তোমার হচ্ছে ধরে নিতে হবে, ঠিক আছে? ইমপ্লাই দ্যাট ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এই 1 মাইনাস টেন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থেটা, এর পরিবর্তে আমরা লিখতে পারি কস 2 থেটা, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র, যে 1 মাইনাস টেন স্কোয়ার থেটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থেটা হলে আমরা কস 2 থেটা লিখতে পারি। তুমি এখানে সাইড নোট দিয়ে এই সূত্রটা এখানে সরাসরি লিখতে পারো, ঠিক আছে? যে 1 মাইনাস টেন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে টেন স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে কস 2 থেটা। এই সূত্রতে এই যে এখানে যেহেতু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস টেন স্কোয়ার আর 1 তোমার হচ্ছে ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার দিয়ে যেটা সূত্র হবে সেটা তোমাকে ধরতে পারতে হবে। এটা কিভাবে ধরতে পারবা? তুমি সহজেই কিন্তু ধরতে পারবে না। তোমাকে 1 নাম্বার সূত্র মাথায় থাকতে হবে, 2 নাম্বার হচ্ছে তোমার প্র্যাকটিস থাকতে হবে, এছাড়া তুমি কিন্তু ধরতে পারবে না, ঠিক আছে? এছাড়া এর কোনো জাদুকরী কোনো নিয়ম নাই যে তোমাকে হচ্ছে কেউ জাদু করে তোমার হচ্ছে শিখাই দিবে। তোমাকে প্র্যাকটিস করে ম্যাথ হচ্ছে আয়ত্ত করতে হবে। এখন দেখো এখানে আমাদের ওয়াই ইকুয়াল কি আছে? সাইন ইনভার্স এক্স, না সাইন ইনভার্স আছে। এখন এখানে সাইন ইনভার্স আছে আর কস আছে, তাহলে এই সাইন ইনভার্স যেহেতু আছে, তাহলে আমরা এখানে কসকে যদি সাইন করতে পারি, তাহলে সাইন কেটে গিয়ে থাকবে আমাদের কত? 2 হচ্ছে থেটা থাকবে। এখানে আমরা ধরে রেখেছিলাম কি, আমি হচ্ছে একটু মিসাই ফেলেছি, এক্স সমান হচ্ছে ট্যান থেটা, আর থেটা সমান ছিল আমাদের কি? থেটা সমান ছিল ট্যান ইনভার্স হচ্ছে এক্স, এটা আমাদের ছিল। হ্যাঁ, এটা আমাদের আপাতত থাক, এটা আমাদের হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে থেটার মানটা। তো যে কথা হচ্ছে বলতেছিলাম যে এখানে আমাদের সাইন ইনভার্স আছে আর এখানে কস আছে, তাহলে সাইন ইনভার্সে এখানে সাইন ইনভার্সটা আছে, থাক, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমরা যাকে নিয়ে কাজ করছি তাকে নিয়েই কিছু করতে চাই। এই কসকে কোনোভাবে যদি সাইন বানাতে পারি, তাহলে এই সাইন ইনভার্স আর সাইন কেটে গিয়ে কি হয়ে যাবে? কেটে গিয়ে 2 থেটা থেকে যাবে, আমরা থেটার মানটা বসাই দিতে পারবো, তাহলে আমরা সহজে অন্তরীকরণ করতে পারবো। তো এখন দেখো এই কস টু থেটার পরিবর্তে আমরা কি লিখি? সাইন হচ্ছে যে পাই বাই টু, সাইন পাই বাই টু মাইনাস হচ্ছে 2 থেটা, মাইনাস হচ্ছে কত? 2 থেটা। এখন কস 2 থেটার পরিবর্তে সাইন পাই বাই টু মাইনাস টু থেটা সঠিক কিনা সেটা আমাদের আগে দেখতে হবে, কারণ আমরা না দেখে তো আন্দাজে এটা তোমার হচ্ছে বসাতে পারি না, চাইলেই তো আর বসানো যাবে না। এটা আমাদের চেক করতে হবে যে কস থেটা ইকুয়াল সাইন পাই বাই টু মাইনাস 2 থেটা লেখা যায় কিনা। তোমরা আশা করি এইগুলো হচ্ছে জানো, আমি তারপর হচ্ছে দেখাই দিচ্ছি। দেখো যে সাইন পাই বাই টু, এইটা হচ্ছে সবার ঘর, এখানে ওয়াল পজিটিভ, এখানে সাইন আর হচ্ছে কি কোসেক, সাইন আর কোসেক, এখানে হচ্ছে ট্যান কটের ঘর এটা,
আর এটা হচ্ছে কার ঘর, সেকার কার তোমার হচ্ছে কসের। ঠিক আছে, এখন দেখো সাইন π/2 মানে কয়টা 90? একটা 90। তাহলে আমরা জানি যদি 90 একটা 90 তার মানে কি বিজোড়। ঠিক আছে, যদি দুইটা 90 হয় তাহলে জোড় হয়, যদি তিনটা 90 হয় তাহলে বিজোড়। মানে তোমার হচ্ছে 90 কয়টা আছে? একটা 90 আছে, তার মানে বিজোড় 90 আছে তোমার কাছে। দুইটা 90 যদি থাকে তাহলে জোড় হচ্ছে 90 আছে। মানে তোমার হচ্ছে দুইটা 90 মানে কি জোড় সংখ্যক 90 আছে। ঠিক আছে, এখন দেখো সাইন π/2 মানে কত? তোমার হচ্ছে 90। তাহলে 90 তোমার কাছে কয়টা আছে? একটা আছে, মানে বিজোড়। তাহলে সাইনটা হয়ে যাবে কি? কস হয়ে যাবে। সাইনটা কি হয়ে গেল আমাদের? কস হয়ে গেল। এবার দেখো π/2 মানে কত? 90। 90 মাইনাস 2 থেটা, 2 থেটা। তাহলে 90 থেকে তুমি কিছু বাদ দিলা, তাহলে কোন ঘরে থাকবে? এই প্রথম ঘরেই থেকে যাবে। ঠিক আছে, এই প্রথম ঘরে অবস্থান করবে। এখন প্রথম ঘরেই যদি অবস্থান করে তাহলে এখানে সবাই কি পজিটিভ, তাই এখানে আর কি তোমার হচ্ছে মাইনাসটা আসছে না। আর এই যে 2 থেটাটা আছে, 2 থেটাটা বসে যাবে। তাহলে দেখো এই cos 2 থেটার পরিবর্তে আমরা লিখতে পারি sin π/2 মাইনাস 2 হচ্ছে থেটা। তাহলে আমরা এইটা সমান এইটা সমান এইটা কেন? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। এদের মাঝে আমি যদি ইকুয়াল চিহ্ন দিয়ে লিখি তাহলে সাইন এ π/2 মাইনাস হচ্ছে 2 হচ্ছে থেটা। তাহলে এইটা সমান এটা লেখা যায়। এরা দুজনের সমান, কি জন্য সমান? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা খুব সাধারণভাবে তোমার হচ্ছে বুঝতে পারলাম যে এই cos 2 থেটার পরিবর্তে sin π/2 মাইনাস 2 থেটা লেখা যায়। এখন দেখো এই সাইন ইনভার্স আর সাইন এই দুটো হচ্ছে কেটে যায়, থাকে কি π/2 মাইনাস হচ্ছে 2 থেটা। এবার আমাদের সমীকরণটা ছিল এক্স চলকে, তাহলে এখানে থেটা আমাদের চলে এসেছে। এখন থেটার যেহেতু আমাদের মান আছে, থেটার মানটা আমরা হচ্ছে বসাই দেব। π/2 মাইনাস 2, এই যে থেটা কি না, থেটার মান কত? tan ইনভার্স এক্স। tan ইনভার্স হচ্ছে কত? এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার মান? ওয়াই এর মান। অতএব দেওয়া দরকার নাই, এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা এবার এই যে অংশটা আছে এই অংশটুকুকে এক্স এর সাপেক্ষে কি হচ্ছে করব? অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আমরা হচ্ছে যে ওপর থেকে লিখবো এবার এক্স এর সাপেক্ষে কি হচ্ছে করব? আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। এবার দেখো ওয়াই কে অন্তরীকরণ করলে আমরা সারা জীবন জানি কি হয়? ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, ইকুয়াল π/2 এক্স ব্যতীত যা মান থাকবে আমরা তা জানি কি ধ্রুবক হয়ে যায়। π/2 এ যেহেতু এক্স নাই, তাহলে π/2টা কি বলতো? চলক না ধ্রুবক? আমাকে বলতো। নিঃসন্দেহে কি ধ্রুবক। ধ্রুবকের অন্তরীকরণ সারা জীবন 0 হবে। শুধু যদি ধ্রুবক থাকে তাহলে তার অন্তরীকরণ সেটা যত বড় বা যত ছোট সংখ্যায় হোক না কেন তার অন্তরীকরণ কি হবে? 0 হবে, যদি শুধু ধ্রুবক থাকে। এখানে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, মানে এক্সটা চলক, বাকি যত যা আছে সবই মান হচ্ছে কি ধ্রুবক। তাহলে ধ্রুবকের অন্তরীকরণ কি? 0 আমরা বসাই দিলাম, মাইনাসটা বসাই দিলাম 2 ইন্টু tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স এর সরাসরি আমাদের কি আছে? সূত্র আছে, তাই না? tan ইনভার্স এক্স এর সূত্র মুখস্থ করাই নাই তোমাদের? দ্বিতীয় ভিডিওটা দেওয়া হয়েছিল, সেখানে এই সূত্রগুলো দেখানো হয়েছিল। ঠিক আছে, তাহলে tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে সরাসরি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো তাহলে টুটা হচ্ছে ধ্রুবক আর tan ইনভার্স এক্স এইটুকু চলকের সাথে আছে, এবং এর একটা সরাসরি সূত্রও আমাদের জানা আছে। ঠিক আছে, তাহলে এবার কি চলকের সাথে ধ্রুবক যদি গুণ আকারে থাকে তাহলে ধ্রুবকটা বসে যাবে, টুটা ধ্রুবক তাই বসে গেল, টুটা থেকে গেল। tan ইনভার্স এক্স এর সরাসরি সূত্র আমরা জানি 1/1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। আমাদের অন্তরীকরণের কাজ শেষ। অন্তরীকরণের কাজ শেষ মানে তোমার মূল কাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এরপরে যোগ বিয়োগ যা আছে সেটা আমরা হচ্ছে করে রেখে দেব। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স এর মানটা কত হবে? 0, তোমার হচ্ছে 0 আছে, তাহলে এটা হচ্ছে আউট, আর টুটা হচ্ছে উপরে চলে গেল, মাইনাসটা আছে আমাদের, মাইনাসটা থেকে গেল 2/1 প্লাস হচ্ছে কত? এক্স স্কোয়ার। ঠিক আছে, আমরা হচ্ছে অ্যান্সারটা একটু মেলানোর চেষ্টা করি।
হ্যাঁ, ডিওয়াই ডিএক্স মাইনাস 2/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।